সাইদি সাহেবের রায়ের পরে 2 দিনে বাংলাদেশ যে আরেকটা গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ কেউ বলে না। 2 দিনে 170 জনের অধিক মানুষকে প্রকাশ্য দিবালোকে মিছিল থেকে গুলি করে হত্যা করে পুলিশ। সাইদি সাহেবকে যখন ফাঁসির আদেশ দেওয়া হয়, মৃত্যুদণ্ড, বেগম খালেদা জিয়া তখন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছেন। উনি 2 দিনের এই ট্র্যাজেডি দেখে চিকিৎসা শেষ না করে বাংলাদেশে ব্যাক করলেন। বিমানবন্দরে আসলেন, বিএনপি নেতৃবৃন্দ ওনাকে ফুল নিয়ে বরণ করতে গেলেন, উনি কোনো ফুল রিসিভ করলেন না। উনি সোজা এসে সংবাদ সম্মেলন ডাকলেন এবং তিনি বাংলাদেশের সেই আপোষহীন নেত্রী। এইটাকে গণহত্যা বলবার জন্য ওনার কোনোদিন জামাত হইতে হয় নাই। তিনি বলেছেন খুনি হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে এবং উনি হরতাল ডাকলেন। এই জন্য তুমি শুধু বিএনপির নেত্রী না, উনি তো বাংলাদেশের মানুষের নেত্রী এবং তিনি প্রথম এটাকে গণহত্যা বলে একনলেজ করলেন। শাহবাগপন্থী, আওয়ামীপন্থী ভারতের সমস্ত মিডিয়া এবং বুদ্ধিজীবীরা তাকে ছাই মেরে ধরলেন। কেন তিনি এটা গণহত্যা বললেন? তখন গণহত্যার বিভিন্ন সংজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পড়লো তার উপর। প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে স্তূপ করে। এটা গণহত্যা না, বরং তাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে। আপনি এটাকে কেন গণহত্যা বললেন? এই জন্য আমি বলেছিলাম যে বেগমজি হাসলে বাংলাদেশ হাসে।